আপনার কাছে কোন দলটা ভালো? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, কোন দলটা ভালো? জামাত 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 ভালো। জি। আরে আল্লাহ রে আল্লাহ, কি অবস্থা আপনার? আপনার ছেলে সন্তান আছে? এরা মানে দেখতে পারে না, এরা বিয়ে শাদি করছে, অটো চালায় বউটো নিয়ে তারা খাইতেছে, আমার জিজ্ঞাসাবাদ করে না। ইস আল্লাহ রে আল্লাহ। দিদি আমি তো আসলে আসছি জরিফে, আপনি কিছু খাবেন ধরেন আমার থেকে। না, এই টাকাটা না, আমার না, এইটাই আছে আমার কাছে, আর নাই না দিদি, এটাই আমার কাছে, এইটাই না আছে। বাবা, না না আপনার না না। চলার মতো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এমন একটি জায়গায় এখন আছি, এটা হলো কুমিল্লা 14 গ্রামের একটি হিন্দু এলাকা। এই এলাকাতে বেশিরভাগ মানুষই হিন্দু ভাই এবং বোনেরা তারা বসবাস করে থাকেন। আজকে আমার এই ভিজিটে আমি থাকবো হিন্দু ভাই বোনের সাথে কথা বলবো। দেখছেন এটা হলো শ্রী শ্রী জয় কালী মন্দির, আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায় মানুষদের কুমিল্লা 14 গ্রাম চান্দিশ করা। দিদি একটু দাঁড়াবেন, ভালো আছেন? আছে ভালো। কোথায় যাচ্ছেন? আমি পাশে আপনার কি নাম? আমার নাম মিনারানি শীল। মিনা রানী শীল। আচ্ছা আপনার একটা প্রশ্ন করি, গত 15-16 বছর কি কেন্দ্রে যাইয়া ভোট দেওয়ার সুযোগ হয়েছিল আপনার? ভোট দিতে পারছেন? হ্যাঁ দিছি দিছি ভোট দিছেন? দিছি। আচ্ছা এই যে সামনে একটা নির্বাচন আসছে, আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে? চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি এগুলো থাকবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোন দলটারে আপনি ভালো মনে করেন? কোন দলের ভালো মনে করি? আপনার যে কোনো পছন্দ, ধরেন কালকে ভোট, আপনি ভোটটা কারে দিবেন? আমার পছন্দ মতন আমি ভোট দেবো। কাকে, মানে কোন দলটাকে আপনি ভালো মনে করেন? আমি কোনো দলের লাগে নাই। যে কোনো একটা দল আপনি বলতে পারেন। গত 16 বছর ভোট দিচ্ছেন না, হুম, যে কোনো দলের নাম বলতে পারেন। কোন দল? আমরা তো আগে দিছি এর ভিতরে। নৌকায় নৌকায় ভোট দিচ্ছেন, সামনেও নৌকায় ভোট দেবেন? ভয় পাচ্ছেন? না। ভয়ের কিছু নাই। না না, সামনে যদি নৌকা না যে দাঁড়ায়, আছে তারে দেবো। সামনে যদি নৌকা না দাঁড়ায়, না, যে আইবে তারে দেবো। যে আইবে বলতে সবাই তো ভালো না। আপনি কারে দিতে চান? বিএনপি, জামাত, ছাত্ররা, তারপরে কাদেরকে ভালো মনে করেন? যে আইবে তারে দেবো কেন গো? দিদি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সাথে একটু ভিজিট করতে আসছি। সমস্যা নাই সমস্যা নাই, আপনারা আমাদের মায়ের মতো বোনের মতো। আগামী নির্বাচনে কোন দলটা ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে, চারটা ডাইল ভাত খাইতে পারবে? ভাই আমরা বৌজি মানুষ, আমরা কি কমু ভাই? আপনারা তো দেশের ভোটার। না আমরা অন্য ভোটার অন্য আমি এই দর্শন গত 15-16 বছর ভোট দিচ্ছেন? ভোট দিলে কি হইছে, আমরা ভোটার ইয়ার মধ্যে তেমন করতাম, যাইও না, যাইলো আইয়া পরি যাই, আমরা তো না। আমি আজ কত বছর ধরে অসুস্থর কারণে আমি ভোট দিতে যাইতে পারি না ভাই। আচ্ছা আচ্ছা অসুস্থ, আমার শ্বাসের প্রেশারের রোগ। আমি আচ্ছা, সামনে যদি আপনার যাওয়ার সুযোগ হয় কাকে ভোটটা দিবেন? অন ভাই যাইতে আমি পারবো? বলি কয়েকটা দলের কথা আমি বলি, আপনি নির্ভয়ে বলতে পারেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এই দলগুলোর মধ্যে কোন দলটা আপনার পছন্দ? ভাই যাইতে পারলে কইতে আচ্ছা ভোট বাদ দেন, এমনি কোন দলটা আপনার পছন্দ? যাইতে সব দিয়ে আমরা তো পছন্দ। না আমরা না, তো সবাই আপনার পছন্দ। কেউ খারাপ, সবাই আমরা কাছে ভাই ভালো। আমরা এটা- এই যে আমরা হিন্দু ফ্যামিলি, আমরা চলতে আছি নিরাপত্তা মতো, আমরা চলতে। আমরা লোকে কেউ বেমানি করে, কেউ কোনো অত্যাচার করে না। আমরা লোক গত 15-16 বছর কেমন ছিলেন? আমরা সব সময় ভালো আছি। আপনাদের উপর কেউ কোনো অত্যাচার না করে? না 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 না। আমরা এদিকে আমরা যদি মিছা কথা কই, আল্লাহ থাকবো আমরা দুপুরে, আমরা কোনো নাই ভাই, আমরা আচ্ছা সুখী আছি। চলেন আপনাদের এলাকা আরো যাই, আরো মানুষের হ্যাঁ, সাথে ঠিক কথা আছে, বলি। আমরা বলছি আপনার কি নাম? না, আমার নাম হ্যাঁ, আমার নাম রূপালী রানী দাস। রূপালী রানী দাস। আপনি কি মনে করেন বর্তমান ডক্টর ইউনূস সরকারের এই সময়টা আপনারা কি ভালো আছেন? হ্যাঁ ভালো, সব দিক দিয়ে ভালো আছি ভাই। সবচেয়ে ভালো আছেন? আওয়ামী লীগ বিএনপি এটা বলে কথা, আওয়ামী লীগ দিয়ে বিএনপি দিয়ে আমরা সব দিক দিয়ে ভালো আছি। আচ্ছা কিলিয়ার আচ্ছা। মিথ্যা কথা ভাই বলবো? তারপরে একটা আপনার পছন্দের দল আছে না, না যে আমি পছন্দ, আমরা সবই পছন্দ, সবাইরে পছন্দ। সবাইরই পছন্দ। তা এখন কি ভোটের কেন্দ্রে যায় সবাইরে ভোট দিবেন? ও দিতে বুট কেন্দ্রে যাইতে পারলে কইতাম পারি আর কি, সবাই আচ্ছা উনি কি মুসলমান না হিন্দু? হ্যাঁ উনি 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 এদিকের বাসা বাড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি বাবা। আপনার লগে এর আগে তো দেখা হয়েছিল। হ্যাঁ, কি অবস্থা? আপনার কি নাম? আমার নাম নেই। হ্যাঁ আমার নাম হচ্ছে মঞ্জু। মঞ্জু। আপনি মুসলিম না হিন্দু? হিন্দু হিন্দু। আচ্ছা দাদু আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হলো সামনে একটা যদি নির্বাচন হয়, এই নির্বাচন আপনি কোন দলটারে ভালো মনে করেন? দেশে একটা চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না, আপনারাও ভালো থাকবেন। তাহলে নাতি আইয়া কেন কথা কই? বলেন। ভোট যে সময় আরম্ভ হইব, এই সময় খোদাই দেখবো কারে দিনে না দিলে আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ভোট বাদ দেন, ভোট যখন হয় তখন। আপনি গত 15-16 বছর ভোট দিচ্ছেন? দিছি। যাওয়ার সুযোগ হয়েছিল? হ্যাঁ, যাওয়ার সুযোগ হয়েছে। প্রত্যেক বছর ভোট দিচ্ছেন? প্রতি বছর ভোট দিছি, কোনো সমস্যা হয় না। কারে ভোট দিছিলেন? তখন দিছিলাম শেখ হাসিনারে। শেখ হাসিনারে দিছিলেন? আচ্ছা ঠিক আছে, সামনেও তাইলে যদি শেখ হাসিনারে দিবেন, এই তো? হ্যাঁ আচ্ছা শেখ হাসিনা যদি না আসে, না দাঁড়ায়? হ্যাঁ, না দাঁড়াইলে আমরা একজন দাঁড়াইলে আপনাকে একজনের দিব।
আচ্ছা 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 ঠিক আছে, কারে দিবেন? বিএনপি দিবেন না জামাত ইসলামের দিবেন? এটা কোথায় করছি আর কেন দেখো আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনি? সমস্যা না, এটা ইউটিউব চ্যানেল, ইউটিউব না, সমস্যা নাই, আপনি ভয় পাইেন না। আসসালামু আলাইকুম চাচা, কি নাম আপনার? রফিক রফিক সাহেব। আপনার বয়স কত চলে? ইয়ে ডাইরেক্ট ও আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট হয়ে যায়। বয়স কত চলতেছে? ধরুন না 63। 63 বছর। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো হায়াত দারাজ করো। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আগামী নির্বাচনে কোন দলটা ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে? চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না, দেশের মানুষ ভালো থাকবে? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, ছাত্ররা? এরা তো কোনোদিনও ক্ষমতা হইতো না। কারা? মনে করেন বিএনপি ছাড়া তো অন্য পার্টি কোনোদিনও পুরা সিট পাইতো না। আচ্ছা ক্ষমতাতে যাইব, প্রধানমন্ত্রী যে হইব, জি সেই সিটটাও তো পাইতে হইব নাকি? অবশ্যই অবশ্যই। 10 সিটে আর 50 সিটে কাম হইতো না। হ্যাঁ, এখন আপনি কোনটারে মনে করেন? ওই তো হইলে 150 সিটে হইব, বিএনপি পাইব। বিএনপি যেটা পাইব ওইটা আর পাইব তারা। বিএনপি আপনি ভালো মনে করতেছেন? চাচা আপনি কি বিক্রি আপনি কি বিক্রি করতেছেন? জি কি বিক্রি করতেছেন? হ্যাঁ আপনার কাছে কোন দলটা ভালো? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, কোন দলটা ভালো? জামাত জামাত ভালো। এখন শুনতে পারেননি কানে? হ্যাঁ কানে শুনতেছেন নি কোন দলটা ভালো? এখন আর তো রাডিও তো জানিয়েন না। আরে বাবা, আপনারে বলছি যে কোন দলটা আপনার কাছে ভালো? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কোনটা? জামাত বাড়াও। জামাত। আপু কি ভোটার হইছেন? আপনি কি মনে যান, আপনি যান, আপনার কাজ সাচ্ছে। ওকে যান যান, আল্লাহ হাফেজ। আপু জি বলেন। আপনার কি নাম? তাসলিমা। আচ্ছা মুসলিম। আচ্ছা আপু, আপনাকে জানতে চাই, কোন দলটায় ক্ষমতায় আসলে সামনে আমার দেশটা ভালো থাকবে? চাঁদা, দুর্নীতি, তারপরে আপনার টাকা চুরি, এগুলো থাকবে না? আপনি বলেন। আমরা বুঝি যে যে দলে আসুক, না, যে দল না, এটা হলো সুবিধাবাজি কথা। আপনি একটা দল, আপনি যখন ভোট দিবেন, ঠিক আছে নাকি, আপনি তো একটারে দিবেন, আপনি তো সবাইরে দিবেন না, তাহলে ভোটটা ফসে যাবে। আপনার কাছে কোনটা? ভোট কোনো ফসা না। ভোট কেন্দ্রে যাওয়ার আগে দেখা যায় যে ভোট দেওয়া হয়ে গেছে। আচ্ছা আমি আপনারে বলি, 14 গ্রামে ভোট দেওয়া হয়ে গেছে, তাহলে এটা অন্যায় না? দেওয়ার আগে ভোট হয়ে যায়, তাহলে এটা অন্যায়। এটার জন্য প্রতিবাদ করতে গেলে যে করবে তার শাস্তি হয় না। এখন আর সে হবে না, এখন একটা স্বাধীন দেশ, এখন আর সে শাস্তি হবে না, আপনি প্রতিবাদ করতে আমরা পারেন। চাই স্বাধীন দেশ, সব মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, সবকিছু মানে উচ্ছৃঙ্খল থেকে ভালোভাবে চলুক। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে কারা ক্ষমতা আসলে দেশে এই ধরনের আপনি প্রতিবাদ করতে পারবেন, দেশও ভালো থাকবে, স্বাধীনভাবে কথা বলতে পারবেন? কোন দলটা? দেখেন, আমার কাছে কোনোটাই ভালো না। যে আসে সে প্রথম ভালো থাকে, যেন 2-4 বছর যায়, তারপর দেখা যায় তার রূপটা কিরকম। আচ্ছা আচ্ছা, বুঝছেন? আচ্ছা কেউই ভালো না। আমি বলেন, আপনি বলেন, বা বিএনপি বলক, আওয়ামী লীগ বলক, জামাত বলক, কেউই ভালো না। সবাই আপনার পছন্দের তালিকায় কেউ নাই? সবাই সুবিধাবাজ। তো সাধারণ ভোট জনগণকে তারা মানে সুবিধার মতো ব্যবহার করে। হ্যাঁ, এটা রাইট, এই কথাটা রাইট বলছেন। আচ্ছা, তার মানে কি আপনি সামনে ভোট শুরু হইলে সুস্থ সুন্দর পরিবেশে ভোট দিতে যাবেন না? ভোট সুস্থ যদি হয় তাহলে সবাই যাইবো, আমি যাবো, আমার আব্বা যাইবো, সবাই সাধারণ জনগণ সবাই যাইবো। আচ্ছা, আপনি গেলেই হ্যাঁ। আপনি কোন দলটারে সাপোর্ট করবেন এই মুহূর্তে? ধরেন আগামীকাল সকালে ভোট। আগামীকাল সকালে ভোট কেন্দ্র যাওয়ার সুবিধা আচ্ছা, সব হইছে, সব সুযোগ হইছে, কোনো অসুবিধা হয় নাই, পরিবেশও হইছে, আপনি কাকে ভালো মনে করতেছেন? আমি এখন কাকে ভালো মনে করব? হ্যাঁ, আজকের এতক্ষণ আপনার পছন্দ কে? হ্যাঁ, কে? এখন আমি বিএনপি কে ভোট দিব। এই তো, এই তো উত্তরটা পাইছি। সে আগামীতে কিরকম দেশটা আচ্ছা, চালায়। এদিকে কি আমার হিন্দু ভাইরা আছে? হ্যাঁ, আছে না? ওই যে বাড়িতে আছে, এই বাড়িতে আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বিএনপি কে ভোট দিবেন, ঠিক আছে। সুধী মণ্ডলী, আমি একটা হিন্দু এলাকায় এসেছি, এখানে আমার হিন্দু ভাই বোনেরা থাকেন। এখানে আমি আমাকে একটু সহযোগিতা করেন, চলেন একটু হিন্দু ভাইদের সাথে কথা বলি। আসেন না, আপনি আসেন, ডাক দেন না, আপনি সবাই একটু ডাক দেন, একটু ডাক দিয়ে দিবেন নি? ও আচ্ছা আচ্ছা, না একজনের বাড়িতে তো অনুমতি যাওয়া ছাড়া। ভাই হ্যালো, এখানে তো আসলে অনুমতি ছাড়া একজনের। বাড়িতে আছেন কেউ? আচ্ছা থাকে, এই বাড়িতে আমরা না যাই, আমরা আসলে সুধী মণ্ডলী এখানে। আচ্ছা সামনে যাই, আমরা সামনে যাই। সুধী মণ্ডলী, এখানে হিন্দুদের সংখ্যা একটু কম, তারপর আমরা দেখছি সামনে
এদিকে আরো হিন্দু ভাই বোনেরা আছে কিনা একটু লাইনে থাকবেন। আমি আসলে আনকাট ভিডিও করি তো, আমি চাচ্ছি না যে ভিডিওটা কাট করি। একটু চলুন এদিকে একটু যাই, এদিকে আমাদের হিন্দু মা বোনেরা আছেন। আপনার সাথে কথা বলছি না, আপনার সাথে কথা বলে ফেলছি। এদিকে আর কারা আছে একটু ডাকবেন, কথা বলি। এদিকে আমার একজন দিদি আছেন, কথা বলি। আদাব। কথা কইতে ও পারে। অসুস্থ উনি? হ্যাঁ, কথা কইতে আচ্ছা পারে। চলেন তো একটু ভিতরে যাই। ভিতরে কেউ নাই তো দাদু, ডাকবেন না, এরা কারা আছে? কেউ নাই, সবাই চলে যাবে ওই একটা বিয়ের দাদু। আসেন আপনারা, একটু কেউ আছেন? আসেন তো একটু কথা বলি। আসেন একটু কথা বলি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কি নাম? বিজয়, পুরা নাম বলেন। বিজয় চন্দ্র শীল। আচ্ছা, আমি হলাম মুজাফফর অনলাইন টিভি থেকে একটা জরিপ জি। করছি। গত 15-16 বছর কি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন? গত 15-16 বছরে আমি তো বলতে পারি না, আমি তো বাইরে থাকি স্যার। দেশের বাইরে থাকেন। আচ্ছা, সামনে যদি আপনার দেশে থাকেন বা ভোট দেওয়ার সুযোগ হয় হুম, বা ইয়ে হয়, একটা সুস্থ দেশ গড়ার লক্ষ্যে, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ার লক্ষ্যে জি, কোন দলটা ক্ষমতায় গেলে আমার দেশ ভালো থাকবে? দাদা আদাব, আপনি কি মনে করেন? 10 সেকেন্ডে উত্তর দেন। কোন দলটাই ক্ষমতায় গেলে, যে এরা ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে? যে দল নিঃস্বার্থ। হুম। হ্যাঁ, এরকম একটা নিঃস্বার্থ দলের নাম বলেন। আর নিঃস্বার্থ যারা ভালো কাজ করবে ওদেরকে দেবো আর কি স্যার। সবাই তো ভালো কাজ করবে বলে, যেমন জি। বিএনপিও বলে, জামাতও বলে আমি ভালো কাজ করবো, আওয়ামী লীগও বলে ভালো কাজ করবো। আপনি কাদেরকে মনে হয়? আওয়ামী লীগ, বিএনপি, জামাত? দিদি একটু দাঁড়াইয়েন, একটু দাঁড়াইয়েন, বলেন আপনি বলেন, আমি ওনার সাথে কথা বলি। আপনি কাকে সাপোর্ট করেন? ও তো এই দেশে থাকে না, ও আচ্ছা, চলে যাবে। একটা দুর্নীতি আমি মুক্ত- বলতেছি, বলেন। আমার কথাটা আপনি শুনেন। হ্যাঁ বলেন। আমরা চাই যে একটা দুর্নীতিমুক্ত নিঃস্বার্থ একজন প্রতিনিধি, জি, যে সবসময় আমাদের দুঃখে সুখে যেন সে আমাদের পাশে থাকে। আচ্ছা, সেটা বুঝতে হ্যাঁ, পারছি। তবে আমার নাম না, জানি না, শোনেন না, আমি আপনি নাম জানি সেটা না। কোনটা বলতে পারেন তো? এরকম আমি জানি না। দিদি আপনি বলবেন, আপনি কি মনে করেন সে দলটা কে? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ইসলাম, কাকে মনে করেন আপনি? এখন আমি বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? আপনারা কি কেন্দ্রে গিয়ে ভোট দিবেন না? আগামীকাল যদি ভোট হয় ভোট দিবেন অবশ্যই না? অবশ্যই ভোট তো ভোট অবশ্যই। ভোট না দিলে কি মানুষ চলবে নি? এটাই তো বলতেছি। অন্তে সরকার বইয়ে সরকারের তো দিয়ে আর আমরা আর কি করবো কোন? যে যে সময় তখন আপনারা কাউকে ভালো মনে করেন না? ভালো মনে করে কি দেশের কি ভালো না মনে করলে আমরা কেমনে থাকি বলেন? আমরা তো দেশে থাকি। পছন্দের তালিকায় নাই যে আমি এই দলটারে পছন্দ করি, নাকি আপনারা ভয় পান কথা বলতে? না না এদিকে কেউ আছে? না না, ওই দিকে আর কেউ নেই, ওই স্কুলে চলে গেছে। স্কুলে চলে গেছে সবাই। এদিকে আর আসেনি? এদিকে ওইদিকে আছে, ওইদিকে গ্রাম বড়, ওইদিকে। ওইদিকে আসলে তো কাউকে পাবো না। তাহলে আমি এই দাদার সাথে একটু কথা বলি, আমার মুসলিম ভাই। দিদি একটু কথা বলি আপনার সাথে। ভালো আছেন? আচ্ছা, আপনার এই লাশ করে চলে যায় যেহেতু, শুনেন, আমার দেশটা শান্তিতে থাকবে, ভালো থাকবে, কোন দলটাই ক্ষমতায় গেলে আপনি মনে করেন? আমি মনে করি যে দল সব পুরা পৃথিবীটাই সুন্দর সুস্থভাবে পুরা পৃথিবী বাং- এলাকার খাদ্য রয়েছে, ওই এলাকা চুরি হয়েছে, ওই এলাকার টাকাতি হচ্ছে, অনেক এটা কইলে আবার বলেন। আপনার পছন্দের তালিকায় কে আছে? বিএনপি, আওয়ামী লীগ, জামাত? সবাই ভালো, সবাই ভালো। সব দলে ভালো। আচ্ছা আচ্ছা, বুঝছি। সবাই তো ভালো হয় না, বুঝতে পারতেছি না আপনারা যে কেন বলতেছেন না। সব দল তো একদম না, না রাগ হয়ে না, আপনারা সুন্দর কথাই বলছেন। আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আমার ভাইটার নাম কি? মোহাম্মদ আব্দুল লতিফ, মোহাম্মদ আব্দুল্লাহ। আপনার গ্রাম? আড়িতলা। চাড়িতলা। আচ্ছা ভাই, গত 15-16 বছর কি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ হয়েছে আপনার? ভাই বিশেষ করে আমি ভোট দিবার সুযোগ পাইনি। আমি মানে কেন পান নাই? বিশেষ করে এখানে ওই স্বৈরাচার শেখ হাসিনা দেশটারে আপনার এই লুটফুট করে খাইছে। লুড়ি বুড়ি গেলেছে। আর আমরা যে ভোট কেন্দ্রে যাইয়া ভোট দেবো সেটার সুযোগ পাই নাই আমরা। আচ্ছা, আচ্ছা। আমরা যে নিরপেক্ষভাবে ভোট দিতাম, যাবো দলমত করুম, ওইটা কইলাম আমি পাইনি, কখনো আমি পাইনি। আচ্ছা, সামনে যদি সুযোগ হয়, আল্লাহ যদি সে সুযোগ ইনশাআল্লাহ তৈরি করে দেয়, আলহামদুলিল্লাহ আমরা বিএনপি কে আমরা ক্ষমতা চাই আমরা। বিএনপি কে? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দিদি আপনারা কি বলেন? উনি বিএনপির কথা বলতেছে, আপনি কি মনে করেন? আমরা এনে কই আছি, আমরা আমরা আর কিছু, আমরা শান্তি চাই, আর কিছু চাই না।
ভাই দেশের শান্তি শুনেন শুনেন ভাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমি কো মুসলমান হইতো সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক। আমরা চাই শুনেন আমরা চাই দেশটা শান্তিভাবে চলুক, গরিব গুনা শান্তি মতে খাক, শান্তি মতে চলাফেরা করুক। এটা যদি কোনো করবার চায় অতি দ্রুতভাবে নির্বাচন দেওয়ার দরকার। আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি। অতি দ্রুতভাবে, না হলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ দিকে চলে যেতে পারে। হ্যাঁ। বুঝছেন নি ভাই? আইন নাই, চাই শৃঙ্খলা তোরা নাই, আল্লাহ হাফেজ। নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে দিদিরা, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আইনের লোক নাই, আইন নাই, অত্যাচার অবিচার হইতে আছে নারীর উপরে, বাড়িঘরের উপরে, অনেক কিছু হইতে। আপনাদের উপর কোনো অত্যাচার হয় না, আমরা আছি, আমরা মোটামুটি আছি, না আছি। হ্যাঁ? হিন্দুদের উপর আপনাদের কোনো মন্দির টন্দির ভাঙা হয়? আমাদের 14 গ্রামে আমরা শান্তি আছি। 14 গ্রামে আপনারা ভালো হ্যাঁ, আছেন? আমরা 14 আচ্ছা, গ্রাম আচ্ছা। শান্তি আছি। আমাদের আমরা হিন্দু মুসলিম সবাই আমরা বাস্তব্য ভালো একসাথে থাকতেছে, আমরা একই মানুষ, রক্তে মাংসে গড়া একই মানুষ। জি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এদিকে কার সাথে কথা বলি, ভাইয়ের সাথে একটু কথা বলি। একটা রিক্সাওয়ালা ভাই আসতেছে। আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? আপনার কি নাম? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। আপনার তো হোম ডিস্ট্রিক্ট? আমার জেলা ময়মনসিংহ জেলা। 14 গ্রামে থাকেন? জি। আচ্ছা, গত 15-16 বছর কি ভোট দিতে সুযোগ হয়েছে? ভোট দিতে পারছেন? আমি 15-16 বছরের ভিতরে মানে একবার ভোট দিয়েছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, সংক্ষেপে আপনি উত্তর দিবেন। আগামী নির্বাচনে যদি ভোট দেওয়ার সুযোগ হয়, কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়, সবকিছুর সুযোগ হয়, দেশে একটি চোরমুক্ত দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কোন সরকারকে আপনি ক্ষমতায় দেখতে চান? আমি মনে করেন যে আমি কই জামাত ইসলাম গেলে ভালো হইব। জামাত ইসলাম গেলে ভালো হবে। জামাত ইসলাম গেলে কেন ভালো হবে আপনার মনে হলো? কারণ আমরা তো আওয়ামী লীগ দেখছি, বিএনপিও দেখছি, আচ্ছা জি, ঠিক আছে। তখন তো জামাত ইসলাম দেখার বাকি, তারপরে আপনার এদিক দিয়ে সবই তো দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটুকুতেই থাকুক। ও দিদি, কথা বলবেন না একটু? ভালো আছেন? আপনার কি নাম গো? আমার নাম মিহিরানী দাস। মিহিরানী দাস, খুব সুন্দর নাম। গত 15-16 বছর ভোট কেন্দ্রে যাই ভোট দেওয়ার সুযোগ হয়েছিল? না, কেন দেন নাই? কেন দে নাই, ভোট কেন্দ্রে গেছে, চলে আসছে। যার শক্তি ব্যবহার করে সেই শক্তিবান। আচ্ছা, সুন্দর কথা বলছেন। আপনার শক্তি আছে, আমার শক্তি নাই। আমি চোখে দেখছি, চলে আসছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, একটা পক্ষ জোর খাটাইছে, তাদের কারণে ভোট দিতে পারেন না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দিদি, আপনার কাছে একটা প্রশ্ন। সামনে যদি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, যে সুন্দর করবে হ্যাঁ, তাকে মানবো, আর যে সুন্দর করবে না জি। তাকে মানার প্রশ্নই আসে না। আচ্ছা। আমি 62 ইংরেজিতে চাকরি থেকে চাকরি করছি। আমি আচ্ছা। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছি। আমি করোনার টাইমে রিটায়ার্ডে আসছি, এখনো আমার টাকাগুলি পাই না পেনশনের। আমি কত কষ্ট পাইতেছি, আরে আল্লাহ, দিদি বলার বাইরে। আমি কিন্তু ওষুধ খাওয়ার মতো টাকা নাই। 2টা মেয়ে বিয়ে দিছি। কিসে চাকরি করতেন আপনি? আমি হাই স্কুলে চাকরি করছি, বাতিশে 62 ইংরেজিতে। আমি কোন স্কুলে? বাতিশে হাই স্কুল। বাতিশা হাই স্কুলে। জি। তাহলে আপনি কিসের টাকা পান নাই? আমি অফিসের ভাতার টাকাগুলো পাই না। 100 মাসের বেতন সরকার ঘোষণা করছে, টাকাটা এখনো আসে। কে দেয় নাই? সরকার দেয় নাই। আজকে এক সরকার, কালকে এক সরকার, এটার কোনো কমিটি নাই। শিক্ষামন্ত্রী এলোমেলো করে রাখছে। আরে আল্লাহ রে, তা আপনি বর্তমানে কিভাবে চলেন? এই কোন রকম আল্লাহ বা ভগবান চালাইতেছে, তাই তো? আরে আল্লাহ রে, আল্লাহ, কি অবস্থা আপনার। আপনার ছেলে সন্তান আছে? এরা আমারে দেখতে পারে না। এরা বিয়ে শাদী করছে, অটো চালায়, বউটু নিয়ে তারা খাইতেছে, আমার জিজ্ঞাসাবাদ করে না। আল্লাহ রে আল্লাহ। দিদি, আমি তো আসলে আসছি জরিফে, আপনি কিছু খাবেন, ধরেন আমার থেকে না, এই টাকাটা আমার এইটাই আছে আমার কাছে, আর নাই। না দিদি, এটাই আমার কাছে, এইটাই আছে। বাবা, না 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 চলার মতো না না না, আমি নিতে পারবো, আমি বাজারে গেলে টাকা পাবো, আমি কাছে বেশি থাকলে আরো বেশি দিতাম। এটা দিয়ে আপনি কিছু খাবেন। আমি যদি হাঁটতে পারতাম, আমি ঢাকাতে, চিটাঙ্গে, ফেনীতে, 14 গ্রাম যদি হাঁটতে পারতাম, আমার টাকা দেওয়া। বহুত ছাত্র আমার নাম শুনলে অত সব মাথা হাতগুলা, ম্যাজিস্ট্রেটও আমাকে একটা সালাম দেয়। কিন্তু আচ্ছা, সুধীমণ্ডলী, যারা আমার এই মাটাকে দেখছেন, মিহিরানী দাস, তিনি অনেক কষ্টে জীবন যাপন করছেন। আপনারা একটু আমার তো 14 গ্রাম, বাড়ির জায়গাটাও নাই, আরেকজনের জায়গাতে একটা ঘর দিয়ে থাকি।
আরে আল্লাহ রে, আল্লাহ রে। আল্লাহ বুঝি আমার এই কষ্ট দিতেছে। আমি 40 বছর 7 মাস 17 দিন চাকরি করি আইছি, আমার টাকাগুলি এখনো আসে নাই। আরে আল্লাহ রে, আল্লাহ। আচ্ছা আপনারে আর কি জিজ্ঞেস আগে করব? তো এই 2 বছরের মাথায় রিটায়ার করলে টাকা দিয়ে দিত, এখন তো এখন আপনি খাবার দাবার চলাফেরা অনেক কষ্ট পান, তাই না? কষ্ট মানে আরে আল্লাহ। বলার বাইরে। আচ্ছা আপনার কোনো মোবাইল নাম্বার আছে? আছে আমার ঘরে। ঘরে আছে না? চলেন আপনার ঘরে যাই আমরা, চলেন চলেন, আসেন আসেন আসেন, আমরা আপনার ঘরে যাই। আমার লগের স্টাফ যারা ছিল জি সবাই মারা গেছে, আচ্ছা, শুধু আচ্ছা। আমি একজন আছি। আপনি চিনবেন নাঙ্গলকোট জি। হানিফ সাহেবের কথা শুনলে? বাড়ি কি বেশি দূরে? না, আসেন আসেন আসেন। দাদা ভাই আদাব, ভালো আছেন? 14 গ্রাম দেখা হয়েছিল আপনার সাথে এর আগে, হ্যাঁ? আমরা একটা জরিপ করতেছি তো, যে কোন দলটায় আপনি জান, আমি আসতেছি, কোন দলটায় সামনে ক্ষমতায় গেলে আমার দেশে চাঁদা থাকবে না, লুট থাকবে না, দেশের মানুষ ভালো থাকবে, এই ব্যাপারে একটা জরিপ করছিলাম। আপনি কি মনে করেন কোন দলের হাতে আমার দেশটা নিরাপদ মনে করেন? আসল কথা হচ্ছে আমরা যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে থাকি, জি আমরা অপশক্তিটাকে জি ধ্বংস করতে পারবো। জি যে সরকারে আসুক, আমি একটা দল সাপোর্ট করি, আমি বলবো না যে আমার দল খারাপ। আমার স্পর্শ খেয়াল আছে, আমার বয়সটা চলতেছে আপনার ম্যাক্সিমাম 47 থেকে 48 বছর। জি আমি বিএনপির আমলে, এরশাদের আমলেও দেখছি, এরশাদকে পতনও করছি। জি বিএনপির তো আর পতন করতে পারি নাই, বিএনপির কিছু মামলা মকদ্দমা দিয়া বিএনপিটাকে নিঃশস্ত করে দিছে পৃথিবীর বুক থেকে। জি জামাতটাকে তো তার চেয়ে আরো ভয়ানক করছে। জি এখন আমার মনে হয় যেন দুইটা দলে আছে পৃথিবীর বুকে, বাংলাদেশে এই দুইটা দল দুইটা দল যদি কারা কারা? জামাত আর বিএনপি। আচ্ছা জি আমি যেহেতু বিএনপি করি, জামাত আমার শত্রু না। জামাত দলগতভাবে তাদের একটা সমস্যা থাকতে পারে, তাই বিধায় জামাতকে খারাপ বলবো সেটা না, বিএনপিকে খারাপ বলবো সেটা না। আসল কথা হচ্ছে আমরা জনগণ এই দুই দলের থেকে যদি সম্মিলিত হইয়া জি রাষ্ট্রীয় কাঠামোটাকে সুন্দরভাবে সাজাইতে পারি, জি। তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভাত খাইয়া মরতে পারবে। আপনি চাচ্ছেন যে দুই দল একসাথে কাজ করুক, হ্যাঁ। জামাত এবং বিএনপি, হ্যাঁ। তাহলে একটু ভালো হবে। হ্যাঁ, যারা জামাতের তাদেরকেও বলবো তারা যেন হিন্দুদের উপরে যেসব নির্বিধায় সমস্যা হচ্ছে এগুলোর দিকে পদক্ষেপ নেয়। আর বিএনপিকেও বলবো, আপনি জামাতের কোন লোক আপনাদের হিন্দুদের উপর কোন অত্যাচার আমাদের এই 14 গ্রাম চান্দিশকরা কেন্দ্রে জি আমরা কখনো জি জামাতকে দেখি নেই যে আমাদের জন্য একটা বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়াইতে। মাশাআল্লাহ, যাক জি। আর বিএনপিকেও দেখি নাই জামাতের বিরুদ্ধে একটা লাঠি নিয়ে দাঁড়াইছে। মাথায় আঘাত করতে। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই বন্ধন যাতে থাকে। হ্যাঁ, এই ভালোবাসাটা, এই আচ্ছা, সম্পর্কটা আমরা ওই যাতে। বৃদ্ধ মায়ের বাড়িতে একটু যাই। হ্যাঁ, এটাই আমার মা। তাহলে আপনি দুই দলকে একসাথে? আমি দুই দলকে এক সমন্বয় করতে চাচ্ছি এই কারণে, জি, আমরা পৃথিবীর বুকে মানুষ যতগুলো আছি, জি, আমরা তো মানুষ। আচ্ছা অমানুষ আচ্ছা, না। ওই বৃদ্ধ মা তাহলে আপনার মা? আমার মা, উনি আমার মা। আমার এই মা আমার জন্য রাস্তার ফকির হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমার জন্য কয়েকটা মামলা দেওয়া হয়েছিল, জি, যার কারণে আজকে আমার এই কষ্টটা। আচ্ছা, জি জি জি, আসেন আসেন দিদি আসেন। আপনার সাথে তো আমার অনাকাঙ্ক্ষিত দেখা আসলে সুধীমণ্ডলী। তো ওই তো আপনার সন্তান তো এটাই, উনি কি কাজকাম করে? অটো চালায়, মারে পছন্দ করে না, বউরে পছন্দ করে। ও। এই ঘরও আমি করছি। ও আচ্ছা 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 আমি আচ্ছা মেয়ে বিয়ে দিছি আচ্ছা আচ্ছা, করোনার টাইমে, চাকরি রিটায়ার হয়ে 2 মাসের সময় মেয়েটা বিয়ে দিছি। জি 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 মেয়েটা মেট্রিক পাস করছি, বড় মেয়েটা আইএ পাস করছি। জি, ওই বিয়ে ভালোই দিছি, কিন্তু কই করোনার ইয়ার ওই ছোট মেয়েটার সম্বন্ধবারটা খুবই ভালো দেখি বিয়ে দিছি। ওখান ছেলেটার মাতৃকা রোগ। আচ্ছা আচ্ছা, এখন- এই ঘরে আপনি থাকেন? আমি এই ঘরে থাকি। জায়গাটা কিন্তু আমার নয়, এটা এই সেন বাহাদুরের জায়গা, রূপন সেনগুপ্তের জায়গা। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল কোথায়? আমার মোবাইলটা বের করেন। সুধীমণ্ডলী দেখেছেন, ওনার ছেলে সন্তান আছে, ছেলে সন্তানের ওনাকে দেখে না, অনেক কষ্টে আছে।
খাবার দাবার চলাফেরায়। আমি ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনার ওনাকে এই নাম্বারে কি বিকাশ বা কিছু আছে? আছে। আচ্ছা, নাম্বারটা নগদ আমি আছে। নগদও আছে না? সুধী মণ্ডলী, এই মায়ের সাথে আপনারা যারা যোগাযোগ করতে চান, নাম্বারটা হলো 01834 221835। আবার বলছি 01834 221835। এই নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারে ওনার বিকাশ আছে এবং নগদ আছে। কেউ যদি ওনাকে সহযোগিতা করতে চান, ওনাকে সহযোগিতা করবেন। আচ্ছা দিদি, একটা কথা আপনারা জিজ্ঞেস করি, সামনে যদি ভোট দেওয়ার সুযোগ হয় কোন দলটারে ভোট দিবেন? না, আমি কথাটা কি বলছি, এটা আপনারা যেটা ভালো হবে না, হুম। যেটা ভালো, সবাই ফিল্ড ভালো, আপনি কথাটা বুঝিয়েন। জি বসেন, বসেন আমি না বসতাম না, আমি না, চলে অনেকক্ষণ দাঁড়াইছেন, বসেন। চলে যাবো। আমি ফিল্ড যেটা ভালো দেখবো জি, সেটাকেই আমি পছন্দ করবো। আচ্ছা, ফিল্ড যদি দেখেন যে খারাপ লোকের হাতে চলে গেছে, তখন না, আপনি ধরেন কালকে ভোট, একটা উদাহরণ দিই, হুম। এই মুহূর্তে আপনার কাছে কাকে ভালো মনে হচ্ছে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোন দলটার আপনার ভালো? আমি এই জাতীয় পার্টি তো যাক, সে কম করে নাই। অত্যাচার অত্যাচার না, ভালো কাজ, অত্যাচার না, ভালো ভালো কাজ। কাজ করছে সে। সে আসি তো আমাদের এই ভাতা টাতা বা খালদা জিয়া টিয়া আসি, এই আমগুলি 100 মাসের বেতন টেতন নিয়ে এইগুলি করে দিছে। আচ্ছা, বুঝছেন? মানে আওয়ামী লীগ সরকারের আমলে আপনি অত্যাচারিত হয়েছেন? হ্যাঁ, অত্যাচারী মানে এই তো আমি চাকরি করছি, ভাত খাইতে পারছি না শেষ বর্ষে। আচ্ছা আচ্ছা, আমি এখন- আপনার কাছে ছোট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। না, না, না। আমার যাই দেন, আমি 50 টাকা স্কেলে চাকরি করছি। আচ্ছা, বুঝছি। তাইলে 5-6 লাখ যা পাই, এটা দিয়ে তো আমার শেষকালের ওষুধ ভাত খাওয়ার দরকার। আমি কারো কাছে হাত পাতার তো যুক্তি আছে না। এখন আমি কারো কাছে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে হাত পাততে গেলে আমাকে বলবো, এই বেরি সারা জীবন চাকরি করছো, টাকা কি করছো? আচ্ছা আচ্ছা, বাচ্চাদেরকে মানুষ করছি না, লেখাপড়া শিখেছি না, জি জি মেয়েদেরকে লেখাপড়া শিখেছি না, জি। আমাকে বিনা পয়সা আমি লেখাপড়া করাইছি, না, পয়সা খরচ করছি না। জি। আমি এখান থেকে 2.5 মাইল বাতিসা পায়ে হাঁটি চাকরি করছি। এখন আপনি আমার একটা প্রশ্নের জবাব 10 সেকেন্ডে দিবেন। হ্যাঁ, সাবজেক্ট হ্যাঁ। কোন দলটা সামনে যেটা ভালো পিল দেখবো যেটা- সেটাতে যাব। যেটা একটা। আজকে রাতে যেটা হুম, পরদিন ঘটনা সেটা না ধরেন আবার যদি আওয়ামী লীগ আসে? হ্যাঁ, মনে হয় না। আচ্ছা, আওয়ামী লীগ আসবে না। আচ্ছা, বিএনপি আর জামাতের মধ্যে কোনটা বেস্ট? আমার কাছে ভালো ভালো যেটা লাগবে আমি কোনটা সেটা এমনি কোনটা? সব তো আপনার ভালো লাগে না, আমার ভয় লাগে। একটা তো না, ভয় পাইও না বাচ্চা, একটা তো আপনি বলবেন, না, একটা একটাই আমি সিল মারবেন যেটা- একটা। হ্যাঁ, কোনটা? আমার যেটা ভালো লাগে, আস্তে যেটা আস্তে, আচ্ছা, ফিলটা আস্তে আস্তে ভালো কোন, দেখবো, আস্তে কোনটা যেটা ভালো ফিল কোনটা দেখবো ভালো? সেটাই দেবো। কোনটা ভালো বুঝছেন? মনে হচ্ছে আপনার কাছে? না, আমি তো এখন বলতে আছি না জমতের দেবো। এই যে এমন একটা ঢল গেছে, জি, কোনো জমতে কোনো বিএমপি বলতে পারবে যে আমার ঘরে আমারে 500 চাল দিছে, আহ, আমার ছেলে আনি বস্তা ভরি ঘরে ঢুকাইছে, আচ্ছা আচ্ছা, এখনো এই মুড়ি খায়, না আপনারে দেয়নি? আমার দেয়নি, কিন্তু আমার ঘরে এত জল। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন না? না, আমি বলতে চাই আমি ফিল্ডে যেটা দেখবো। আমি কই না আমি ভোট কেন্দ্রে ডিউটি করছি, জি আমি চাকরি করছি, জি, আমি জানি ভোট সম্বন্ধে, আমার অভিজ্ঞতা আছে, বুঝছেন? কিন্তু আমাকে লেখাপড়ার টাইমটা দিচ্ছে না। হানিফ সাহেব, লাকসাম কাদরা বাড়ি, জি, আপনি ঢাকাতে যাইয়া যেই কোনো ছাত্র জিজ্ঞাসা করে, বাতিশা হাই স্কুলের ছাত্র বলে উনি কিরকম লোকটা, জি, বুঝতে পারছি। ওনার কাছে উনি আমাকে বাড়ি থেকে গরুর গাড়ি দিয়ে নিয়ে আমাকে চাকরি ধরাইছে। কিন্তু আমি এখন আমার টাকাগুলি পাইনি, আমি খাইতে আচ্ছা, পারতেছি ঠিক না, আছে, চলতে পারতেছি না, খুব কষ্ট। ঠিক আছে, অনেক খুব কথা কষ্ট বলছি। দিলেন। সুধী মণ্ডলী এবং মাকে একটু দেখবেন। এই হলো ওনার, এই হলো ওনার থাকার ঘর, আপনারা দেখছেন। ওনার খানা দানা উনি অনেক কষ্ট পায় না? আচ্ছা আচ্ছা, আমি আবার আসবো আপনার কাছে, বুঝছেন? আপনার কাছে আবার জি, আপনার সাথে কথা বলছিলাম না? ছোট্ট এখন তো চালা ঘর দেখছেন না? জি জি জি, আচ্ছা, ঠিক আছে। জি, আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। দোয়া করিয়েন, এইটাই বৈশিষ্ট্য, বুঝছেন? আচ্ছা, দোয়া করিয়েন, এইটাই বৈশিষ্ট্য। আমাকে কোন সরকার এই এতটা বছর এই দেশে আছি, জি, আমাকে খালি আওয়ামী লীগ সরকার থেকে আমি 2টা কম্বল পাইছি, আচ্ছা আচ্ছা, বহুত আগে, আর কিছু না। আচ্ছা। তারপরে দোয়া করবেন যাতে সামনে আমার দেশটা একটা ভালো হ্যাঁ, লোকের ভালো হাতে। হোক। আমরা মা ভাই, চুপ করো,
মা ভাই সবাই কোলাকুলি করতে পারি, কিন্তু আমরা 14 গ্রামে কোনো গন্ডগোল হয় নাই, কোনো হানাহানি নেই। এটা আপনাদের আমাদের উপর কেউ জায়গা। কোনো অত্যাচার করে নাই? না না, আচ্ছা আমরা মুসলমানদের সাথে সব আমরা আঞ্জাঞ্জি করি চলি। ওনারাই তো গদিতে বসে। আমরা এখন দিদি কথা হইলো সবাই বলে দন সুন্দরভাবে দেশ চালাই, হ্যাঁ। আওয়ামী লীগও বলে, বিএনপিও বিএনপিও বলে, সবাই জামাতে বলে, বলে, পারে না কি জন্যে? কেউ যাতে জুট আপনি সংসদে বসে রয়েছেন, আপনার চালারা কি করে আপনি তো আর সেটা দেখছেন না, জি। সেটাই আপনি বিশ্বাস করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার আমি আল্লাহর রহমতে বহু কিছু আমার জীবনে, চাকরি জীবনে আমি বহু কিছু দেখছি। আসবো। জি এরকম শিক্ষকও দেখছি, তার মুখে দি বলছে ছাত্রেরে দুষ্টামি করে, তুই আর হবি না, হয়েছে না, মুখে দি তার আগুন জ্বলছে। এই শিক্ষক আজকে 3 মাস মারা গেছে, চিনবেন, কুমিল্লা জজকোটে পিন্টু উকিলের বাসায় আজীবন রাখে দিয়েছে, তার ছেলে নাঙ্গলকোট ডিসি, আচ্ছা আচ্ছা বুঝছি। বুঝছেন? 8 ছেলে বলছে সে আমার বাবা, আমি রাখবো, আমি কেউকে দিব না, দিছে না। কিন্তু আজকে 2 মাস এই টাকার অভাবে আমার কাছে ফোন আসছে, আমি কিন্তু এই সারারে দেখতে যাইতে পারি না। সব স্যার যত আচ্ছা স্যার সুধীমণ্ডলী, মারা গেছে, এই ভদ্র মুরব্বী, ওনার নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা ওনাকে একটু সহযোগিতা করবেন। উনি খাবার দাবার পোশাক আশাকও কষ্ট পাচ্ছে। আসলে আমি আসছি অন্য একটা ভিডিও করতে, এর মাঝে ওনার কান্না এবং ওনার যে অসুবিধাটা দেখে আমি সত্যি নিজে অবাক হলাম। ওনারা আপনাকে একটু দেখবে। দিদি আমি আবার আসবো, আবার আসবো। ওয়ালাইকুম আসসালাম, আবার আসবো। সুধীমণ্ডলী দেখেছেন, আমার মূল উদ্দেশ্য ছিল যে হিন্দু ভাইদের সাথে একটু সাক্ষাৎ করা, একটু তাদের থেকে তথ্য নেওয়া এবং কথা বলা, এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে অথেন্টিক এবং আনকাট। দাদা যাচ্ছি, আবার দেখা হবে। হ্যাঁ ওকে, বাজারে দেখা হবে ইনশাআল্লাহ। এটা হলো 14 গ্রাম চান্দিশকরা। 14 গ্রাম চান্দিশকরা থেকে আমি আপনাদেরকে এই সামান্য ভিডিওটা উপহার দিয়েছি। হিন্দু ভাইরা আসলে কথা বলতে চায় না এবং তারা প্রকাশ করতে চায় না। নিশ্চয়ই তাদের একটু কোনো ভয়ভীতি আছে অবশ্যই, যে কোন দল কথা বলবো, কোন ঝামেলায় পড়ে যাব। এই জন্য এরা নির্দিষ্ট করে কোনো দলের কথা ওনারা বলে না। এরপরে দেখেছেন, চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। বাকিটা আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। মুজাফফর আহমদ সবুজ, কুমিল্লা 14 গ্রাম চান্দিশকরা, হিন্দু ভাইদের এলাকা থেকে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।